ইরানের রুক্ষ ধুলি মাখা মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোহ-ই-কোলাঙ্গাজলা বা পিক্যাক্স মাউন্টেন। ওপর থেকে দেখলে নিছক এক পাহাড় মনে হলেও এর 2000 ফুট গভীরে গ্রানাইট পাথরের আস্তরণের নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ। গত এক বছরে যুক্তরাষ্ট্রের ঝাঁকে ঝাঁকে বিমান হামলায় ইরানের অধিকাংশ পারমাণবিক কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হলেও এই এক পাহাড়কে ঘিরেই এখন দুশ্চিন্তার কালো মেঘ জমছে হোয়াইট হাউসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ধ্বংস হওয়া স্থাপনাগুলোর নিচে চাপা পড়ে আছে পারমাণবিক ধুলা বা উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। কিন্তু গত জুন মাসের অপারেশন মিডনাইট হ্যামার কিংবা ফেব্রুয়ারি থেকে চলা টানা 5 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পরও পিক্যাক্স মাউন্টেন রয়ে গেছে সম্পূর্ণ অক্ষত। পেন্টাগনের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও যেখানে হার মেনেছে, সেখানে ইরানের এই পাতালপুরি এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত জুনে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান এই পাহাড়ের নির্মাণ কাজ নাটকীয়ভাবে বাড়িয়ে দেয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা ফোর্দোর চেয়েও অনেক বেশি সুরক্ষিত এই স্থাপনাটি হতে যাচ্ছে ইরানের পারমাণবিক বোমা তৈরির শেষ আশ্রয়স্থল। মাটির এত গভীরে এর অবস্থান যে আকাশপথে হামলা চালিয়ে এটি ধ্বংস করা এখন প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিক্যাক্স মাউন্টেনের এই নিশ্ছিদ্র নিরাপত্তা দেখে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে তৈরি হয়েছে মতভেদ। কট্টরপন্থীরা পরামর্শ দিচ্ছেন এক আত্মঘাতী স্থল অভিযানের। তারা চান মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা সেখানে ঢুকে সরাসরি বিস্ফোরক বা রাসায়নিক ছড়িয়ে দিয়ে স্থাপনাটি চিরতরে বন্ধ করে দিক। তাদের মতে শুধু আকাশ থেকে বোমা ফেলে ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে থামানো সম্ভব নয়। অন্যদিকে আলোচনার পক্ষের কর্মকর্তারা একে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছেন, কারণ এই পাহাড়টি ইরানের একেবারে কেন্দ্রের নাতাঞ্জ থেকে মাত্র 1 মাইল দূরে অবস্থিত। তেহরান থেকে 200 মাইল দক্ষিণে অবস্থিত এই দুর্ভেদ্য এলাকায় পৌঁছতে হলে মার্কিন হেলিকপ্টার ও ধীরগতির পরিবহন বিমানগুলোকে ইরানি আকাশসীমার গভীরে ঢুকতে হবে, যা হবে সরাসরি মৃত্যুকূপে ঝাঁপ দেওয়ার শামিল। রহস্যের দানা আরও বেঁধেছে ইরানের 970 পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন এর অর্ধেক ইস্পাহানের ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে বাকি অর্ধেক কোথায়? বিশ্লেষকদের প্রবল আশঙ্কা ইরান হয়তো সেই পারমাণবিক ধুলা এরই মধ্যে পিক্যাক্স মাউন্টেনের গভীরে সরিয়ে ফেলেছে, যা থেকে অস্ত্র তৈরি করতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। ট্রাম্প দাবি করেছেন ইরান এই সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে, কিন্তু তেহরানের পক্ষ থেকে সেই দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। উল্টো তারা জানিয়েছে ইসরায়েলি হামলা থেকে বাঁচতেই তারা সেন্ট্রিফিউজ তৈরির কারখানা মাটির নিচে সরিয়ে নিচ্ছে। তবে IAEA এর পরিদর্শনের সুযোগ না দেয়ায় এই দাবি এখন আন্তর্জাতিক মহলে বড় প্রশ্নের মুখে। শুধু পিক্যাক্স মাউন্টেনই নয়, ইস্পাহানের নতুন একটি স্থাপনা নিয়েও মার্কিন গোয়েন্দারা চরম উদ্বিগ্ন। গত মার্চে তেহরান সেই স্থাপনার কথা স্বীকার করলেও সেখানে এখনও কোনো আন্তর্জাতিক পরিদর্শক ঢুকতে পারেনি। জিনসার বিশ্লেষণে বলা হয়েছে ইস্পাহানের এই নতুন কেন্দ্রটিও বাংকার বাস্টার বোমার নাগালের বাইরে। ফলে ইরানের পারমাণবিক শক্তি এখন আক্ষরিক অর্থেই পাতাল ভেদী রূপ নিয়েছে। ইরানের কট্টরপন্থীরা যখন কোনোভাবেই আপোষ না করার ঘোষণা দিচ্ছে, তখন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সব বিকল্পই টেবিলে খোলা রেখেছেন। তিনি আগে ভাগে কোনো সামরিক অভিযানের কথা ফাঁস করবেন না, তবে ইরানকে পরমাণু শক্তি হতে দেয়া হবে না, এই অবস্থানে তিনি অটল। তবে বিশ্লেষকেরা মনে করছেন কেবল কূটনীতি ছাড়া এই গ্রানাইট দেয়াল ভেদ করার আর কোনো বাস্তবসম্মত পথ নেই। ইতিহাস বলছে 2015 সালে ইরান নিজেদের আরাক পারমাণবিক চুল্লিতে সিমেন্ট ঢেলে অকেজো করেছিল, কিন্তু 2026 সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি পারবেন আলোচনার টেবিলে বসিয়ে পিক্যাক্স মাউন্টেনের দরজা বন্ধ করতে, নাকি এই রহস্যময় পাহাড়ের গভীর থেকেই একদিন পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে নতুন এক পারমাণবিক শক্তি?